ভারতের পারমাণবিক শক্তি কমিশন ১৯৪৮ সালে কে প্রতিষ্ঠা করেন? তাহলে পারমাণবিক শক্তি কমিশন এটা কে প্রতিষ্ঠা করেন? এটা অ্যান্সার হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাভা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তো হোমি জাহাঙ্গীর ভাভাকে ভারতের নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে? ভারতের নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয়ে থাকে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? তো এটা আমরা জানি সুন্দরবন। সুন্দরবন হচ্ছে সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এরপর বলছে যে বায়ুর কিরূপ কাজে ইয়ার্দা গঠিত হয়? বায়ুর কী ধরনের কাজের ফলে ইয়ার্দা গঠিত হয়? সঞ্চয় কাজ, ক্ষয় কাজ, অপসারণ কাজ নাকি ক্ষয় এবং সঞ্চয় যৌথ কাজ? অ্যান্সার হবে ক্ষয় কার্য। ক্ষয় কার্যের ফলে কিন্তু ইয়ার্দা গঠিত হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক, সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি স্যাডেল পিক, সেটা কোন স্থানে অবস্থিত? উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, পূর্ব আন্দামান নাকি পশ্চিম আন্দামান? তো স্যাডেল পিকটা মেনলি উত্তর আন্দামানে অবস্থিত, উত্তর আন্দামান। ওকে। মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় কার সহযোগিতায়? তো এইচডিআই এটা প্রকাশিত হয় মেনলি হচ্ছে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় কিন্তু এই মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়ে থাকে। তো ভারতীয় সংবিধানের কত নং সংশোধনীতে বলছে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে? আগে ২১ বছর বয়সে ভোট দেওয়া যেত, এখন হচ্ছে ১৮ বছর বয়সে আমরা ভোট দিতে পারি, ন্যূনতম বয়স। তো এটা বলছে যে কোন সংশোধনী মানে কততম সংশোধনীতে? এটা হবে ৬১তম সংশোধনীতে। ঠিক আছে? ৬১তম সংশোধনীতে। সালটা যদি আমরা দেখি, সালটা হচ্ছে আমাদের ১৯০০ মোটামুটি ৮৮ সালে এটা মানে পাস হয়েছিল এবং ১৯৮৯ সালে ১৯৮৯ সালে কিন্তু এটা কার্যকরী হয়। ওকে। পরের প্রশ্ন, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো, আচ্ছা স্তন্যপায়ী প্রাণীরা মেনলি তো ডিম পাড়ে না, কিন্তু কোন একটা স্তন্যপায়ী প্রাণী যেটা বলছে যে ডিম পাড়ে? এমন উদাহরণ হচ্ছে একাইডিনা। একাইডিনা, অপশান বি হবে সঠিক অ্যান্সার, একাইডিনা। ভারতের কোথায় রেড পান্ডা প্রজেক্ট চালু করা হয়েছে? তো রেড পান্ডা প্রজেক্ট চালু করা হয়েছে, এটা অপশান সি হয়ে যাবে। কি কি? তো সিকিম এবং অরুণাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। ওকে, রেড পান্ডা প্রজেক্ট চালু হয়। পরের প্রশ্ন বলা হচ্ছে যে নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? তো আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? আপেলে পাওয়া যায় হচ্ছে ম্যালিক অ্যাসিড। অপশান সি হবে সঠিক অ্যান্সার। বাকি যা অপশানগুলো আছে যেমন সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় সাধারণত লেবুতে, কিন্তু আমরা সাইট্রিক অ্যাসিড পেতে পারি। আর অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা কিন্তু ভিনিগারে পাওয়া যায়, মূলত অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে। আর ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে দুধ থেকে যে দই সংগ্রহিত হয়, অর্থাৎ দুধ বা দইয়ের মধ্যে আমরা ল্যাকটিক অ্যাসিড পেতে পারি। নেক্সট বলছে সালোক মানে দইয়ের মধ্যে আর কি। তারপর বলছে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সালোক সংশ্লেষ মেনলি কিন্তু উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে থাকে। ঠিক আছে? প্লাস্টিডের মধ্যে ৩ রকমের প্লাস্টিড, ক্লোরো, ক্রোমো আর লিউকোপ্লাস্টিডে রয়েছে। তো তার মধ্যে এই যে ক্লোরোপ্লাস্ট, সেখানে কিন্তু সালোক সংশ্লেষ সংঘটিত হয়। সূর্য থেকে আলো যে পৃথিবীতে এসে পৌঁছায়, তো কত টাইম লাগে? সেটা মোটামুটি কিন্তু ৮ মিনিট সময় লেগে যায়। ওকে, ৮ মিনিট সময় লাগে, এটা মনে রেখে দেবে। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এটা হচ্ছে ইউরিয়া সারে। ঠিক আছে? ইউরিয়া সারে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে কোনটি সঠিক ক্রম? কোনটি সঠিক ক্রম? আর আমাদের এই যে সূর্য মানে পৃথিবীতে আসতে যে সময়টা লাগে সেটা ৮ মিনিট, মোটামুটি ওই ২০ সেকেন্ডের কাছাকাছি। ঠিক আছে? ৮ মিনিট ২০ সেকেন্ডের কাছাকাছি। আচ্ছা, কোনটি সঠিক ক্রম এটা কি বলছে? যে ইনপুট, সিপিইউ, আউটপুট। এটা অপশান এ হবে। দেখো, ইনপুট ধরো আমরা কোনো একটা কিছু, ধরো আমরা ল্যাপটপের মধ্যে কোনো কিছু একটা কোড করলাম, লিখলাম, তারপরে সিপিইউ সেটা প্রসেসিং করবে, প্রসেসিং করে তার আউটপুট আমাদেরকে দেবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে সঠিক ক্রম। পরের প্রশ্ন বলছে রাহি সার্নোভাত কোন খেলার সাথে তিনি যুক্ত? তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 মিনিট।
আচ্ছা, রাহি সার্নোবাত এটা কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে শুটিং খেলার সাথে যুক্ত রাহি সার্নোবাত। ভারতনাট্যমের উল্লেখযোগ্য ভাগের একটি ভাগ হলো ড্যাশ। তো ভারতনাট্যমের যে উল্লেখযোগ্য ভাগের মধ্যে একটা ভাগ হয়ে যাবে, কি হবে? পলতাস, খুল্লাম, থিল্লানা নাকি বটু? এটা অ্যান্সার হবে অপশন সি, থিল্লানা অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15। পরের প্রশ্ন, আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? তো কোন দুটো নাম পাওয়া যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে সভা আর একটা সমিতি, অপশন ডি হবে। উভয়ই 1 এবং 2, অর্থাৎ সভা এবং সমিতি। মনসব কথার অর্থ কী? খুবই ইজি কোশ্চেন। মনসব কথার অর্থ পদমর্যাদা, পদ বা মর্যাদা, পদমর্যাদা। ওকে, নেক্সট দেখো, ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে কবে উপস্থাপিত হয়? তাহলে এটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 18, অপশান এ হয়ে যাবে 1991 সালের জুলাই মাসে। 1991 সালের জুলাই মাসে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়। কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অ্যান্সার হবে অপশান সি, স্যার উইলিয়াম জোন্স প্রথম এশিয়াটিক সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? এটা হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান বি হবে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতিত্ব করেন। সিয়াচেন যে হিমবাহটা রয়েছে সেটা নিম্নলিখিত পর্বতশ্রেণীতে মানে কোনটাতে অবস্থিত? তো সিয়াচেন হিমবাহ সেটা কারাকোরাম, জাস্কার, পীরপাঞ্চাল নাকি শিবালিক? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন, হয়ে যাবে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 21 কারাকোরাম হয়ে যাবে। পরের প্রশ্ন, বলা হচ্ছে যে কততম সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়? আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনাটা এখনও পর্যন্ত একবারই কিন্তু সংশোধিত হয়েছিল, এবং সেটা হচ্ছে 1976 সালের 42তম যে সংবিধান সংশোধনী, সেই 42তম সংশোধনীতে কিন্তু এই প্রস্তাবনাটাকে চেঞ্জ করা হয়েছিল, এবং সেই 76 সালে দুটো শব্দ, মানে মেনলি দুটো শব্দ, সেই দুটো কী? এক হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর হচ্ছে সমাজতন্ত্র। ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র, এই যে দুটো শব্দ রয়েছে, এগুলো কিন্তু পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আমরা জানি আয়োনোস্ফিয়ার থেকে। দ্য হাল্ক চরিত্রটির স্রষ্টা কে? দ্য হাল্ক চরিত্রটির স্রষ্টা কে? এটা কি হবে? স্ট্যান লি এবং জ্যাক কিরবি। অপশান এ এবং বি দুটোই, অপশান সি হবে অ্যান্সার। দ্য হাল্ক তাহলে স্ট্যান লি এবং জ্যাক কিরবি। পরের প্রশ্ন, কোন সম্মেলনে প্রথম এশিয়ান গেমসের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল? প্রথম এশিয়ান গেমস আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল 1947 সালে নয়াদিল্লি কনফারেন্স অফ এশিয়ান কান্ট্রিজ, এই সম্মেলনে। ঠিক আছে, 1947 সালের এই কনফারেন্স অফ এশিয়ান কান্ট্রিজ যে সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনে প্রথম এশিয়ান গেমসের আয়োজনের পরামর্শ দেওয়া হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে? ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। ভারতীয় রেলওয়ে জম্মু কাশ্মীরের কোন নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলপথ আর্চ ব্রিজ স্থাপন করেছিল? এটা হবে চেনাব নদীর ওপরে। তৃতীয়বারের জন্য আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল কোন দেশ? তো তৃতীয়বারের জন্য এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। 2025 সালে FIDE দাবা বিশ্বকাপের আয়োজক দেশকে? ভারতবর্ষ। ঠিক আছে, ভারতবর্ষ। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ কে করেছেন? এটা হবে অপশান বি, মাইকেল মার্টিন।